এমন করছো কেন? আমায় কি আজ খেয়ে ফেলবে নাকি? তোমায় না খেয়ে কি আমার শান্তি আছে? আমি হাজার চাইলেও তোমার থেকে দূরে থাকতে পারি না। ওমা, সেটা কেন? আমার মাঝে এমন কি আছে তার কারণে তুমি আমার উপর আটকে গেছো? সেটা তো তুমি জানো, আমি কি করে জানবো বলো? উফ, প্রিয়াঙ্কা একটু কাছে এসো। এত দূরে থাকার কি মানে আছে? না, আমি তোমার কাছে আসতে পারবো না। তোমার কাছে আসলে তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করে বসবে। আমি কখন তোমার সাথে উল্টাপাল্টা কিছু করলাম? আমার মতো একটা ভালো ছেলের নামে এসব কথা বলতে পারলে তুমি? তুমি কতটা ভালো নাকি সেটা আমি খুব ভালো করেই জানি। আমি আর বলতে এসো না কিছু। ও মা, তাই নাকি? তাহলে বলো, আমি কি করেছি তোমার সাথে? আমারও তো জানা উচিত আমি তোমার সাথে কখন কি করেছি। কি করেছে সেটা বুঝি ভুলে গেছো? আমার রুম ডেটে ডেকে কি করেছে সেটা মনে নেই? একদম নেই। আমি এমন কিছুই করতে পারি না। আমি একটা ভালো ছেলে। আমি কখনো কোনো ধরনের বাজে কাজ করতেই পারি না। তাই নাকি কুত্তা? আমার রুম ডেটে ডেকে আমার সাথে জোর করে কি করেছো সেটা এখন মনে পড়ছে না? আল্লাহ, তুমি এত বড় খারাপ! আমার তো আগে জানা ছিল না। আমি কিছু বললেই সেটা খারাপ হয়ে যায়। তুমি সবসময় আমায় নিয়ে বাজে কথা বলো। আমি কষ্ট পেয়েছি তোমার কথায়। ও তাই? কোথায় কষ্ট পেয়েছো দেখি বেবি? আমার শূন্য বেবিটা কষ্ট পেয়েছে? এই যে আমার বুকের বাম পাশে কষ্ট পেয়েছি, এই দেখো, একটু হাত বুলিয়ে দাও। অনেক কষ্ট হচ্ছে এখানটায়। আশিকের কথাটা শুনে প্রিয়াঙ্কা মুচকি হাসি দিল। আশিকের এমন সব পাগলামি দেখে প্রিয়াঙ্কা ভীষণ রকম শান্তি পায়। আশিক আর প্রিয়াঙ্কার ভালোবাসার সম্পর্ক প্রায় 3 বছরের। এই 3টি বছর কোথা দিয়ে চলে গেছে তারা কেউ বলতে পারে না। মনে হচ্ছে যেন গতকাল থেকে তাদের প্রেমের শুরু। আশিকের সব কিছুই প্রিয়াঙ্কার ভীষণ ভালো লাগে। বিশেষ করে আশিক প্রিয়াঙ্কাকে ছাড়া অন্য কারোর প্রতি কোনো প্রকার আগ্রহ রাখে না। এই বিষয়টা প্রিয়াঙ্কাকে যেন আরও বেশি আশিককে ভালোবাসতে বাধ্য করে। আশিক নিজেও জানে না কেন আশিক অন্য কোনো নারীর প্রতি কেন কোনো প্রকার আগ্রহ খুঁজে পায় না। আশিক প্রিয়াঙ্কার মাঝেই সব আগ্রহ খুঁজে পায়। প্রিয়াঙ্কা আশিকের দিকে তাকিয়ে মুচকি হাসে। আশিকের বুকের বাম পাশে আলতো করে নিজের হাত রাখল। আশিকের বুকে প্রিয়াঙ্কার হাত বুলিয়ে দিতেই যেন আশিক এক অদ্ভুত শান্তি পেল। আশিক শান্তির কারণে নিজের চোখ বন্ধ করে প্রিয়াঙ্কার স্পর্শ অনুভব করছে। আশিক মিনিট 2 চোখ বন্ধ করে রাখতেই প্রিয়াঙ্কা খিলখিল করে হেসে আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে? এমন করে চোখ বন্ধ করে আছো কেন? আমার স্পর্শে কি শান্তি খুঁজে পাচ্ছ না? শান্তি খুঁজে পাই দেখেই তো নিজের চোখ জোড়া বন্ধ করে শান্তি নিচ্ছি। তবে সত্যি কথা বলতে কি জানো, এইটুকু শান্তিতে আমার মন ভরে না। আরও বেশি শান্তি চাই এই মন। ওমা, আরো বেশি শান্তি কেমন করে দিব? এর থেকে বেশি স্পর্শ করা তো যাবে না সোনা। কেন? এর থেকে বেশি স্পর্শ করলে কি হবে? ঝড় হবে ঝড়। তুমি যেই পরিমাণের হাজির, তুমি কি ভাবছো আমি জানি না তুমি তলে তলে কি প্ল্যান করছো? শোনো না, আমি কোনো প্ল্যান করিনি। আমার শরীরটার মধ্যে হাত বুলিয়ে দেখো, কি ঠান্ডা হয়ে আছে। এই শরীরটা একটু গরম করে দাও। সরি মিস্টার, আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না। আমার লজ্জা করে। হোয়াট ডু ইউ মিন বাই লজ্জা? এত আদর করেছি তারপর তোমার লজ্জা ভাঙেনি? না তো, আমার লজ্জা অনেক বেশি। এটা কি এত সহজে ভাঙে? আমার লজ্জা নিয়ে কোনো প্রকার বাজে কথা আমি সহ্য করব না। আমিও আমার শরীর গরম না করে তোমায় ছাড়বো না। দেখি তুমি কি করতে পারো। আশিক প্লিজ ফাজলামি করো না। উফ। আশিক প্রিয়াঙ্কার কোনো কথা শুনল না। দুম করে প্রিয়াঙ্কাকে শক্ত করে জড়িয়ে ধরে প্রিয়াঙ্কার কপালে গলায় চুমু খেতে লাগলো। প্রিয়াঙ্কা আশিককে নিজের থেকে সরিয়ে নিতে আশিকের বুকে মৃদু ধাক্কা দিতে লাগলো। প্রিয়াঙ্কার এই মৃদু ধাক্কায় আশিকের কিছুই হলো না। আশিক প্রিয়াঙ্কার কোমর জড়িয়ে ধরে প্রিয়াঙ্কাকে আরও গভীরভাবে চুমু খেতে লাগলো। আশিকের ঠোঁটের এমন গভীর ভালোবাসার পরশে প্রিয়াঙ্কার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। প্রিয়াঙ্কা নিজেও জানে না কেন তার এমন লাগছে। আশিকের ভালোবাসার পরশ পেলে প্রিয়াঙ্কার সারা শরীর এমন করে কেঁপে কেঁপে ওঠে। এটা আশিকের কাছে নতুন নয়।
আশিক জানে আশিকের স্পর্শগুলো প্রিয়াঙ্কার মনকে ভীষণ রকম শান্তি দেয়। আশিক প্রিয়াঙ্কার ঘাড়ে গলায় চুমু খেলো আলতো করে, তারপর প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল। আশিক প্রিয়াঙ্কার কোমরের উপর থেকে নিজের হাত সরিয়ে নিতেই প্রিয়াঙ্কা একটু অবাক হয়ে যায়। প্রিয়াঙ্কা আশিককে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠল, কি হলো, থেমে গেলে কেন? তো কি করব, আমার এই আদর তো তোমার ভালো লাগছে না, তাই সরিয়ে নিলাম। আমি তোমায় কি বলেছি তোমার আদর আমার ভালো লাগে না? আর আমার যদি ভালো নাই লাগতো, আমার সারা শরীর কেন কেঁপে কেঁপে উঠলো? কোথায় কেঁপে কেঁপে উঠলো? যদি তোমার এই আদর ভালো লাগতো তবে তুমি নিজেই আমায় আদর করতে, আমায় করতে হতো না। এই পাগল হয়ে গেছো নাকি? কি সব কথা বলছো? সব সময় তো তুমি নিজেই দুষ্টুমি করো, আমি করব কেন? জানো না মেয়েরা এসব করে না, মেয়েরা আদর খায়, করতে পারে না। তুমি তো আদর করতেও চাও আর নানা খেতে চাও, তাই তো আমায় ধাক্কা মেরে তাড়িয়ে দিচ্ছ। ঠিক আছে, আমি আর আদর করব না তোমায়। ইচ্ছে করছে কি জানো, একটা দিয়ে তোমার মাথাটা ফাটিয়ে দেই। তুমি আসলে দিনকে দিন অনেক ফাজিল হয়ে যাচ্ছ। তাই দাও। এখন তো আমার গায়ে হাত তুলতে তোমার ভালো লাগে, আমি আর কি করব, চলে যাবো আর কি। আশিক কথাটা বলতেই প্রিয়াঙ্কা ধুম করে আশিককে জড়িয়ে ধরল। প্রিয়াঙ্কা আশিককে ভীষণ ভালোবাসে, কখনো আশিকের থেকে নিজেকে দূরে রাখার কথা প্রিয়াঙ্কা ভাবতেও পারে না। আশিক তাকে ছেড়ে দিয়ে দূরে চলে যাবে, এই কথাটা শোনার পর প্রিয়াঙ্কার বুকটা অব্দি কেঁপে ওঠে। প্রিয়াঙ্কা নিজের সব ভালোবাসা দিয়ে আশিককে নিজের বুকে আটকে রাখতে চায়। প্রিয়াঙ্কা আশিককে শক্ত করে জড়িয়ে ধরতেই আশিক আলতো করে প্রিয়াঙ্কার পিঠের উপর নিজের হাত রাখল। আশিক প্রিয়াঙ্কার পিঠে হাত বুলিয়ে দিয়ে প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, কি হলো, আমায় এমন করে শক্ত করে জড়িয়ে ধরলে কেন? আমি চলে গেলে তো ভালোই হবে, কেউ তোমায় বিরক্ত করবে না, জ্বালাবে না, ভালো হবে না? তোমার ছেড়ে থাকার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না, আর তুমি ভাবলে কি করে তুমি ছেড়ে চলে গেলে আমি খুশি হব? তো কি, কষ্ট পাবে কেন? আমি তো অনেক জ্বালাই তোমায়, সব সময় ফাইজলামি করি, এটা তো তোমার সহ্য হয় না, তাই আমি চলে যাব। চুপ করো একদম, আর কখনো আমায় ছেড়ে যাবার কথা বলবে না। তোমার ছেড়ে ছাকাটা যেন আমার কাছে মৃত্যুর সমান। তোমার এই ফাজিয়ামি গুলো আমার খুব প্রিয়, তাই তো তোমার প্রতি আমি এতটা আসক্ত। পাগলি একটা, কোথাও যাব না তোমায় ছেড়ে, তুমি আমার বেঁচে থাকার শেষ আশা। আশিক কথাটা শেষ করতেই প্রিয়াঙ্কাকে আরও শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। ভালোবাসা কোনো ছোট শব্দ নয়, ভালোবাসা একটা অনুভূতি যেটা ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না। আশিক আর প্রিয়াঙ্কার মাঝেই সেই ভালোবাসা আছে, যেটা তাদের দুজনকে সবসময় একে অন্যের প্রতি আসক্ত করে রাখবে। আশিক প্রিয়াঙ্কাকে নিজের বুক থেকে সরিয়ে নিয়ে প্রিয়াঙ্কার চোখের দিকে তাকালো। নিজের চোখ দিয়ে প্রিয়াঙ্কার চোখের ভাষা পড়ার চেষ্টা করলো। আশিক প্রিয়াঙ্কার চোখের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছে প্রিয়াঙ্কার চোখে তার জন্য অনেকটা ভালোবাসা আছে। এই ভালোবাসাটা কখনো মিথ্যে হতে পারে না, কারণ মানুষের মুখ মিথ্যা বলতে পারে, তবে মানুষের চোখ কখনো মিথ্যা বলবে না। আশিক প্রিয়াঙ্কার চোখের দিকে খানিক সময় তাকিয়ে থেকে একটা হেঁচকার টান দিয়ে প্রিয়াঙ্কাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। প্রিয়াঙ্কাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে আশিক প্রিয়াঙ্কার ঠোঁটের দিকে গভীরভাবে তাকালো। প্রিয়াঙ্কা আশিকের চোখের চাহনি দেখে প্রিয়াঙ্কার ঠোঁট জোড়া কেঁপে উঠল। আশিক প্রিয়াঙ্কার ঠোঁটের দিকে তাকিয়ে নিজের ঠোঁট জোড়া প্রিয়াঙ্কার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে গেল। প্রিয়াঙ্কা নিজের চোখ বন্ধ করে নিয়ে আশিকের দিকে নিজের ঠোঁট জোড়া এগিয়ে দিল। আশিক আর প্রিয়াঙ্কার ঠোঁট জোড়া ছুঁই হয়ে আসতেই আশিকের ফোনটা বেজে উঠল। আশিক মাঝপথে থেমে যায় কল আসায়। আশিক খানিকটা বিরক্ত নিয়ে প্রিয়াঙ্কার ঠোঁটের উপর থেকে নিজের ঠোঁটটা নামিয়ে নিয়ে ফোনটা পকেট থেকে বের করে নিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আশিক দেখল তার মা কল করেছে। আশিক দ্রুত কলটা পিক আপ করতে আশিকের মা আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই আশিক, তুই কোথায় আছিস? আমরা তো সবাই অপেক্ষা করছি, আর কতক্ষণ লাগবে? এই তো মা, প্রায় শেষ, এখনই আসছি আমি। বৌমা কোথায়? বৌমাকে সাথে করে সাবধানে আসবি, একদম সাবধানে, ঠিক আছে? মা ঠিক আছে,
আসছি আমি, একটু অপেক্ষা করো। আশিক কথাটা শেষ করতেই কলটা কেটে দিল। পেছন ফিরে আশিক প্রিয়াঙ্কার দিকে তাকাতেই চমকে উঠল। প্রিয়াঙ্কা আশিকের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আশিক প্রিয়াঙ্কার এমন চাহনি দেখে খানিকটা হকচকিয়ে গিয়ে বোকা বোকা হাসি দিয়ে প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, তুমি এমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? কিছু কি হয়েছে? কি হয়েছে সেটা তো আমি নিজেই তোমার থেকে জানতে চাইছি। আমি শিওর মা কল করেছে, কিন্তু কি কারণে কল করেছে সেটা জানতে চাইছি। আরে তেমন কিছু না, এমনি কল করেছে আর কি। তুমি শুধু শুধু চিন্তা করছো। এমনি কল করেছে, ছাড়ো সেসব। আমি এখন বাইরে যাব, চলো আমার সাথে। একদম না, এখান থেকে না আমি যাব আর না তুমি যাবে। আগে আমায় সত্যি করে বলো কি হয়েছে, তারপর যাব। আরে বাবা, কিছু হয়নি তো। তুমি সব কিছুতেই প্রশ্ন করতে থাকো। কিছু হলে কি আমি বলতাম না নাকি? আমার চোখ জোড়া চিৎকার করে বলছে আমায় যে তুমি মিথ্যা কথা বলছো। আমি তোমার থেকে সত্যিটা জানতে চাই। তুমি ভালোই ভালোই বললে ভালো, তা না হলে কিন্তু। তা না হলে কি? আমি তো তোমায় সত্যি কথাই বলছি। মা আমায় এমনি বললো কোথায় আছি, কি করছি, কখন ফিরবো, এসব আর কি। তাহলে তুমি বলে কেন যে এক্ষুনি আসছো? আর তুমি তোমার সাথে আমায় কেন নিয়ে যেতে চাইছো? তোমায় খুন করে গুম করে ফেলবো তো, তাই তোমাকে নিয়ে যেতে চাইছি আমার সাথে করে। যাবে আমার সাথে? সেটা তুমি করতেই পারো, আর আমায় খুন করলে যদি তোমার শান্তি লাগে তবে তাই করো, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা তো দিলে না। তোমার প্রশ্নের উত্তরটাই দিয়েছি। এখন চলবে আমার সাথে নাকি আমি একা একা চলে যাব? আসছে তো, সবসময় তুমি গায়ের জোর দেখাও, ফাজিল একটা। আশিক প্রিয়াঙ্কার হাত ধরে প্রিয়াঙ্কাকে নিয়ে হোস্টেল থেকে বেরিয়ে যায়। মূলত আশিক প্রিয়াঙ্কার বিষয়টা তার পরিবারের কাছে আগে থেকেই বলে দিয়েছে, যার কারণে আশিকের পরিবারও চাইছে আশিক আর প্রিয়াঙ্কার বিয়েটা দ্রুত দিয়ে ফেলতে। ভালোবাসার মতো কখনো বাধা দিলে সেটা আর ভালোবাসা থাকে না, বিচ্ছেদের যন্ত্রণায় সামিল হয় ভালোবাসা। আশিকের পরিবার সম্পূর্ণভাবে আশিককে বোঝার চেষ্টা করেছে। তাদের বিশ্বাস আশিক অযোগ্য কাউকে ভালোবাসতে পারে না। আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়ল। প্রিয়াঙ্কার বাবা মা কেউ নেই। মামার কাছেই মানুষ হয়েছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার কাছে তার মামা যেন কোনো অংশে বাবা মায়ের থেকে কম নয়। আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে সোজা চলে আসে নিজের বাড়ির সামনে। বাড়ির সামনে এসে আশিক গাড়ি পার্ক করতেই প্রিয়াঙ্কা আশিককে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলতে লাগলো, এটা কোথায় নিয়ে এলে? এটা তো তোমার বাড়ি আশিক। বাবা মা আমাকে তোমার সাথে দেখলে কি হবে ভেবে দেখেছো? তোমার সাথে আমায় দেখলে কি হবে? এলাহে কাণ্ড বেঁধে যাবে। তোমায় হাজারটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আর সত্যিটা জানতে পারলে তোমায় বাধ্য করা হবে অন্য কাউকে বিয়ে করার জন্য। তুমি কি নাটক সিনেমা দেখো না নাকি? না গো, আজকাল তোমার মতো নাটক সিনেমা দেখি না বলেই আমি তোমার মতো ইন্টেলিজেন্ট হতে পারলাম না। সো স্যাড। জানি আমি সেটা। জানো, সবাই এটাই বলে আমি খুব ইন্টেলিজেন্ট, শুধুমাত্র তুমি বাদে। তোমার বাজে বকা শেষ হলে আমরা কি ভিতরে যেতে পারি? এই খেপেছো নাকি? আমি ভেতরে যেতে পারবো না। যেতে হলে তুমি একা যাও, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো। তোমায় একা ছাড়বো আমি, সেটা তুমি ভাবলে কেমন করে? আমার সাথে তোমায় ভিতরে যেতেই হবে, চলো বলছি। না না, সে তুমি বুঝতে চাইছো না। ভিতরে গেলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। প্লিজ বোঝার চেষ্টা করো একটু। কিছু হবে না, তোমায় আমার সাথেই যেতে হবে। প্রিয়াঙ্কা আশিকের সাথে বাড়ির ভেতরে আসতে ভয় পাচ্ছে, কারণ প্রিয়াঙ্কা ভাবছে অন্য 10টা রিলেশনশিপের মতো আশিক আর প্রিয়াঙ্কার রিলেশনশিপটাও ভেঙে যেতে পারে। আশিক যেমন প্রিয়াঙ্কাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, ঠিক তেমনই প্রিয়াঙ্কাও আশিককে প্রচণ্ড ভালোবাসে। এই ভালোবাসার মাঝে কোনো ধরনের বাধা আসুক সেটা প্রিয়াঙ্কা চায় না। আশিক প্রিয়াঙ্কার হাত ধরে প্রিয়াঙ্কাকে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে গেল। প্রিয়াঙ্কাকে বাড়িতে আনতেই আশিকের মা প্রিয়াঙ্কাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলে উঠল, ওই দেখো, আমার ছেলে আমার মেয়েকে নিয়ে চলে এসেছে। কোথায় তোমরা দেখে যাও, রাজকন্যা এসেছে আমাদের বাড়িতে। আশিকের মায়ের কথায় প্রিয়াঙ্কা পুরো চমকে যায়। কিছুই যেন প্রিয়াঙ্কা বুঝতে পারছে না। প্রিয়াঙ্কা কৌতূহলী হয়ে আশিকের দিকে তাকাতেই আশিক মুচকি হেসে প্রিয়াঙ্কাকে বুঝিয়ে দিল সব ঠিক আছে। প্রিয়াঙ্কাকে সারপ্রাইজ দিতেই আশিক এমনটা করেছে।
প্রিয়াঙ্কা আশিকের মায়ের পায়ে ধরে সালাম করতেই প্রিয়াঙ্কা দেখতে পায় এখানে প্রিয়াঙ্কার মামাও আছে। প্রিয়াঙ্কার আর কিসের ভয়? প্রিয়াঙ্কার কাছে এবার সবটা পরিষ্কার যে আশিক ইচ্ছে করেই এসব করেছে, আর তাকে সারপ্রাইজ দিতেই এসবের আয়োজন করা হয়েছে। আশিকের বাড়ির সবাই প্রিয়াঙ্কাকে পেয়ে যেন খুশিতে মেতে উঠেছে। প্রিয়াঙ্কা আর আশিকের আজই বিয়ে হবে। ভালোবাসা সত্যিই সুন্দর। ভালোবাসায় বিচ্ছেদ না এনে পূর্ণতা আনার চেষ্টা করুন, বেঁচে যাবে দুটি জীবন। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।